মা এসে গেলে রাখির শপিং করে। নে, রাখির শপিং আমি কেন করব? রাখি নিজে করবে। মা আমি এটা বলতে চাইলাম যে রাখি বন্ধনের দিন বোন ভাইয়ের হাতে যেটা বাঁধে না, আমি সেই রাখির কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, তুই এটা বল না। এই দেখ, আমি ব্যাগ ভর্তি করে না রাখি ওয়াই করেছি। মা ওয়াই? মহেশ, ওয়াই নয় বাই। হ্যাঁ, আচ্ছা সেম টু সেম। আরে কত রাখি পাঠাতে হয় আমাকে। ওই জামনগর বাড়ির পাশে পোপাট ভাই আছে না, ওর জন্য রাখি। পোপাট ভাইয়ের পাশে রমেশ ভাই আছে, ওর জন্য রাখি। তারপর আমাদের যে বাড়ি তার সামনে যে কুয়োটা আছে, তার 3 নম্বর গলিতে যে পাপড় পোলটা আছে, ওখানে বিপুল ভাই আছে, তার জন্য রাখি। আর এই সব থেকে বড় 108 নম্বর রাখি অসত্য ভাইয়ের জন্য। এত বড় রাখি অসত্য ভাইয়ের জন্য? আচ্ছা মা, এই অসত্য ভাইটা কে? গাছ। গাছ? নে, তুই তোর পরিবারের লোকেদেরই ভুলে গেলি? আরে অসত্য গাছ, যে সব থেকে উঁচু আর বড়, তার জন্য এত বড় রাখি তো দরকার না। মা তুমি তো পুরো গ্রামকে মামা বানিয়ে ফেলেছো। হ্যাঁ, হ্যাঁ, আরে মানে কি? মা যাকে রাখি পড়াবে সে আমার মামা হলো কিনা? হ্যাঁ, আমি ওইভাবে কথাটা বললাম। হ্যাঁ হ্যাঁ, আমারও। হ্যাঁ, স্মিতা তুমিও তো নিয়েছো রাখি তোমার ভাইদের জন্য। হ্যাঁ, আমিও তো নিয়েছি। ভাবনগরের ভবেশ ভাইয়ের জন্য আর জামনগরের জিগ্নেশ ভাইয়ের জন্য, আর রকি ভাইয়ের জন্য একটা রাখি নিয়েছি। বাহ, মেহের, তুই বল না আমাদের জন্য কি কি রাখি এনেছিস? মানব, ও নিশ্চয়ই লাইটের রাখি এনেছে, যেটা নতুন ফ্যাশনে এসেছে। নাকি বালবিরেরটা, নাকি ওইটা যেটাতে অনেকগুলো ছোট ছোট শঙ্খ লাগানো থাকে? না হলে ওই হীরের রাখি। মানব, বললু, আমি তোদের দুজনের জন্য রাখি কিনিনি। হ্যাঁ, হ্যাঁ, কেন? আমার ইচ্ছে। আমার রাখি দরকারই নেই, তাহলে আমি কেন কিনবো? মেহের, 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 মেহের। মেহের কি আমাদের রাখির দিনে রাখি পড়াবে না? বাহ, কি বুদ্ধি দিলে তুমি, তবা তবা। এর জন্য তোমাকে তো পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ, তাই না? তবে না, পরিভয়ঙ্কর না, না না পরিভয়ঙ্কর না, না পরিভয়ঙ্কর, শুনে নিন আমার কথা, করে দিন আমায় ক্ষমা। কিন্তু এটাই সত্যি যে বললই হলো বালবীর। তুমি আবার সেই বল্লু আর বালবির একই মানুষ বলা শুরু করে দিয়েছো। কারণ ওটাই হলো সত্যি। দেখে না কখনো আমার চোখ ভুল। ঠিক বলেছো তুমি, তবা তবা। তোমার কথা শুনে আমি বারবার ভুল করে বসি। পরিভয়ঙ্কর, দিন আমাকে একটা শেষ সুযোগ। যদি হয় এটা ভুল, তাহলে আসবে না কখনো ফিরে এই ভয়ানক লোকে। এ কথা তো তুমি চিরকালই বলে এসেছো, তবা তবা। কিন্তু নির্লজ্জের মতো আবার তুমি ফিরে আসো। কিন্তু এইবার আমি দিব্যি করছি আপনার, দেখিয়ে দেব আমি যে বললই হলো বালবীর। যদি না হয় এটা, তাহলে শেষ হয়ে যাবে আপনার সমস্ত শক্তি। তবা তবা, পরিভয়ঙ্কর, করে দিন ক্ষমা আমায়, দিয়ে দিন আমাকে আর একটা সুযোগ। ঠিক আছে, দিলাম সুযোগ।
কিন্তু এইবার যদি তোমার কথা ভুল প্রমাণ হয় তাহলে মনে রেখো, তোমায় শাস্তি দেবে আমার এই দণ্ড। নিজের মাথায় যে বুদ্ধিটা আছে করে না তার ব্যবহার। আমার মাথা দিয়ে কি আচার বানাবে? এবার আমি প্রমাণ করে ছাড়বো যে বললই হলো বালবীর। কিন্তু কি করে? কিন্তু কি করে? কি করে? কি করে? যাই আমি পুরী লোকে লুকিয়ে আর জেনে নি বল্লুর রহস্য, কারণ ওরাই তো বানিয়েছে বালবীরকে বল্লু। চল দবা দবা পুরী লোকে। বল্লু, বল্লু, কি হচ্ছে? মেহের কি করছে? জানি না। মেহেরের কাছে বাজে কাজ করার টাইম আছে, কিন্তু রাখি আনার টাইম নেই। মনে হয় না মেয়ের এই বছর আমাদের রাখি পরাবে। বা বল্লু, তুই যে খুব বুদ্ধিমান দেখছি। থ্যাংক ইউ। চুপ 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 চুপ। আরে আমি তোর প্রশংসা করছি না লল্লু, আমার মনে হচ্ছে এবার আমাদের মহেরের সাথে কথা বলতেই হবে। হ্যাঁ, চলো চলো। মেহের, তুই এটা কি করছিস? পকোড়া বানাচ্ছি, খাবি? গরম গরম। কিছু কাজ করছি, দেখতে পাচ্ছিস না? ডিস্টার্ব কেন করলি? সরি। পকোড়ার জন্য? না মেহের, ওই কাল রাত্রে আমি আর বল্লু যে চকলেটগুলো তোর খেয়ে নিয়েছিলাম, তাই সেই জন্যই তুই রাখি বাঁধবি না, তাই না? সেই জন্য নয়। মেহের, আমরা গত রাতে তোমার ফেভারিট জুস খেয়ে নিয়েছিলাম, তাই তুমি আমাদের রাখি পরাবে না, তাই না? সেই জন্য নয়। আরে তাহলে আমি এক সপ্তাহ আগে তোর যে পুতুলটা লুকিয়ে দিয়েছিলাম, তাই জন্য তুই আমাদেরকে রাখি পড়াচ্ছিস না, তাই না? আরে মেহের, আই এম সরি, প্লিজ। আরে ওইসব ব্যাপার। এক মিনিট। পুরো কথা বলার আগে আমার কথার মাঝখানে যদি কেউ কথা বলে তাহলে আমি ওকে মেরে দেব। মেহের, তুই আমাদেরকে মারতে পারিস, কিন্তু তোকে আমাদেরকে রাখি পড়াতেই হবে। তুই যদি রাখি না পড়াস তাহলে আমাদের মিষ্টি কি খাবে? হ্যাঁ, তোমাকে কে রক্ষা করবে? ও হ্যালো। হ্যালো। আরে রক্ষা আমি তোদের করি, তোরা নয়। আরে মেহের, আরে ছাড় না, সেটা তো ঠিক মেহের, কিন্তু তুই ভাব আমরা গিফট কাকে দেব? হ্যাঁ, তোমাকে রাখি পরাতেই হবে মেহের। আরে রাখি তো পড়াবই। আরে কিন্তু মেহের। হ্যাঁ হ্যাঁ, পরাবে। তাহলে মেহের, তুই আমাদের জন্য রাখি কিনলি না কেন? আমি রাখি এই জন্য কিনিনি, কারণ এইবার আমি রাখি পরাবো অবশ্যই, কিন্তু সেই রাখি বাজার থেকে কেনা নয়, কারণ এইবার আমি নিজের হাতে তৈরি দুটো সুন্দর সুন্দর রাখি বানাচ্ছি, আর ওইটা আমি তোদের পরাবো। দেখলি 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 কি করছো কি? তুইও জানি না কি সব ভাবছিলিস। দেখলি, মেয়ে তোর জন্য রাখি বানাচ্ছে। ও হ্যালো। হ্যালো। দ্বিতীয় রাখি বল্লু লাল্লুর জন্য নয়, মানে একটা রাখি তোর জন্য আর একটা রাখি বালবীরের জন্য। মেহের, তুমি আমার জন্য রাখি বানাবে না? এই বল্লু লাল্লুকে একটু জ্বালাতন করি না। মেহের, ঠিক আছে, যদি রাখির জিনিস দিয়ে কিছু বেঁচে যায় তাহলে আমি তোর জন্য বানিয়ে দেব। থ্যাংক ইউ মেহের। রাখির জিনিস মানে মেহের, তুই যেগুলো বানাচ্ছিলিস সেগুলো সব রাখির জিনিস ছিল? আমিও এগুলো দেখে এক মিনিট। যদি কেউ এই রাখিটাকে দেখে না তাহলে আমি ওকে মেরে দেবো। এটা সারপ্রাইজই থাকবে, ওকে? কিন্তু মেহের, না 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 না, যা যা, বেরো বেরো, এখন বেরো বেরো। মেহের, যা কথাটা না, শোনো, যা যা যা, মেহের, যা। আরে আমি তো ভুলেই গেছি, সময় খুব কম আর আমাকে 3টে রাখি বানাতে হবে। যাই। Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তুমি না খুবই দুষ্টু চঞ্চলপুরি। আচ্ছা, তোমার নাম চঞ্চলপুরি হওয়া উচিত ছিল না, তোমার নাম হাসানো পরি বা হাসিমুখ পরি হওয়া উচিত ছিল। এটা কিন্তু খুব ভালো বলেছো তুমি, খুব পছন্দ হয়েছে আমার। তুমি কেন হাসছো? দেখেছি আমি পৃথিবী লোকে যে লোকেরা সব বাগানে দাঁড়িয়ে করে ব্যায়াম এরকমই হেসে হেসে, তাই আমি ভাবছিলাম আপনারাও করছেন ব্যায়াম ওরকমই। ডুবা ডুবা এক। করতে হবে আমাকে বালবীরের রহস্যের সন্ধান, কিন্তু এখানে আছে পরীরা আর আমার যমজ ভাই ডুবা ডুবা এক। চঞ্চলপুরি, তোমার হাতে এটা কিসের যন্ত্র? এটা খুবই বিশেষ যন্ত্র ধন্দপুরি। এটার নাম হলো আসল রূপের ছবি তোলার যন্ত্র। আছে কি বিশেষ এই যন্ত্রে? হচ্ছে এর ব্যবহার পৃথিবী লোকে বহু বছর ধরে। এটা তো হলো একদম পুরনো যন্ত্র। না না ডুবা ডুবা এক, এটা দেখতে পুরনো নিশ্চয়ই, কিন্তু এটা খুবই বিশেষ আর আলাদা। কেমন করে চঞ্চলপুরি? এক্ষুনি দেখাচ্ছি আমি। ওই যে দুটো পাখি দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা তো হলো রাগী আর জেদি পরী। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ডুবা ডুবা এক, এটা তো আমরা জানি যে ওরা দুজন রাগী আর জেদি পড়ি, কিন্তু বাকিরা তো এই বিষয়টা জানে না। আচ্ছা, এরাই হলো রাগী জেদি পরী। তাই আমার কুণ্ড দেখাচ্ছিল বারবার এই দুটো পাখিকে। এবার যেই আমি এই যন্ত্রটা দিয়ে ওই পাখি দুটো ছবি তুলবো, তখন ওদের পাখির ছবি আসবে না, বরং রাগী আর জেদি পরীর আসল রূপের ছবিই দেখা যাবে। কিভাবে দেখবে? এই দেখো। আরে বাহ, দেখো। দেখান। এ তো দারুণ যন্ত্র, তাই না? আরে বাহ, হলো কি করে চমৎকার! তুললেন আপনি ছবি এই দুটো পাখির, কিন্তু আসলে এলো ছবি এই রাগী আর জেদি পরীর। হ্যাঁ ডুবা ডুবা, এটাই তো এই যন্ত্রটার বিশেষত্ব। হ্যাঁ, এটা তো হলো সত্যি এক অদ্ভুত যন্ত্র, কিন্তু এটা তো নয় তোমাদের কোনো কাজে, বরং এটা হলো আমার কাজে। এবার বালবীর, এবার তুমি যে রূপে ধরো, কিন্তু জানতে পারি আমি এই আসল রূপের ছবি তোলার যন্ত্রের সাহায্যে ছবি তুলে যে আছে বালবীর কোন রূপে। এবার থেকে যে কোনো পরী বা কোনো অশুভ শক্তি যে রূপেই আসুক না কেন, যেই এই যন্ত্র দিয়ে তার ছবি তোলা হবে, তার আসল ছবিটা সবার সামনে চলে আসবে। শুনলে শুনলে খারাপ শক্তিরা, তোমরা কখনোই সফল হবে না তোমাদের রূপ বদলের চালে। ডুবা ডুবা এক, আচ্ছা এই যন্ত্রটা দিয়ে তোমার একটা ছবি তুলে দেখতে পারি? হ্যাঁ, হবে এটা ঠিক।
তাহলে চলো। এরকম নয়, বসে। হ্যাঁ, বসে পড়বো। ব্যাস। হ্যাঁ, এবার এমন করো যেন তুমি এখন সঙ্গীত সাধনায় মগ্ন হ্যাঁ। রয়েছো। এরকম হ্যাঁ, একদম এইভাবে। ডুবা ডুবা এক, হ্যাঁ তৈরি তো? হ্যাঁ তৈরি, চলুন। হয়ে গেছে। হ্যাঁ উঠেছে, দেখান না। চঞ্চলপুরি, এটা তো ডুবা ডুবা একের ছবি নয়, এটা তো কোনো বহুরূপী বাঁদরের ছবি। হ্যাঁ ধন্দপুরি। হ্যাঁ দেখান, দেখান চঞ্চলপুরি। দেখো দেখো কেমন উঠেছে ছবিটা। চঞ্চলপুরি, এই বাঁদরটাকে তো মজা দেখাতেই হবে। হ্যাঁ ধন্দপুরি, দুষ্টু বাদর তোমার আর রক্ষে নেই। হ্যাঁ ধন্দপুরি, না না ধন্দপুরি, চঞ্চলপুরি, আমি হলাম ডুবা ডুবা একই। করবেন না আমার উপর আক্রমণ। ওকে একদম ছাড়বে না। হ্যাঁ, না না। আরে ওর মুখটা তো দেখো। কি হলো ডুবা ডুবা এক? তুমিও চঞ্চলপুরির দুষ্টুমিতে ফেসে গেলে তো? আচ্ছা, করলেন আমার সাথে মজা। ও চঞ্চলপুরি। তা না তো কি, তুমি কি ভেবেছিলে ডুবা ডুবা এক? তুমি আসলে একটা বাঁদর। পরীরা, ডেকেছে আপনাদের রানী পরী রানী মহলে অতি শীঘ্র। ঠিক আছে ডুবা ডুবা দুই। ডুবা ডুবা এক, তুমি এই যন্ত্রটা আমার প্রয়োগশালায় রেখে দাও। হ্যাঁ, আমরা রানী মহলে যাচ্ছি। আচ্ছা ঠিক, যথা আজ্ঞা চঞ্চলপুরি। দাঁড়াও ডুবা ডুবা দুই, যাচ্ছ কোথায় তুমি? রানী মহলে। রানী মহলে যাবে পরে, আগে করো কিছু কাজ। রেখে দাও তুমি চঞ্চলপুরীর আসল রূপের ছবি তোলার যন্ত্র ওনার প্রয়োগশালায়। কিন্তু আমি কিন্তু মানে করছো তুমি প্রশ্ন আমাকে? হ্যাঁ, তোমার এত বড় সাহস? এ নাও, ঠিক আছে। যাও। যদি খুঁজতেই হয় প্রমাণ, বললেই হলো বালবীর, তাহলে নিতেই হবে আমায় আসল রূপের ছবি তোলার যন্ত্র এর কাছ থেকে। কেড়ে নিয়েই ছাড়বে এ আসল রূপের ছবি তোলার যন্ত্র এই মহান শ্রী শ্রী তবা তবা। হ্যাঁ, তোবা তোবা। যদি যাই আমি এই রূপে, তাহলে যাবেও চিনে। দিচ্ছি আমি রূপ বদলে। দাঁড়াও ডুবা ডুবা দুই, দাঁড়াও। কি হলো? কেন দাঁড় করালে আমাকে? দাও আমায় আসল রূপের ছবি তোলার যন্ত্রটা। রাখবো এটা আমি চঞ্চলপুরীর প্রয়োগশালায়। দাও আমায়। আরে দাও, আরে দাও। যখন রাখতে চাও নিজেই, তখন দিলে কেন আমাকে আগে? মানে ওই তোমার এত বড় সাহস, করছো তুমি আমায় প্রশ্ন? দাও আমায়, দাও। এই নাও। আছো কি দাঁড়িয়ে এভাবে? যাও, হ্যাঁ, যাও। এবার আমি তুলবো ছবি আসল রূপের ছবি তোলার যন্ত্রে বল্লুর ছবি, যেটা হলো বালবীরের। আর দেখাবো ওই ছবিটা ভয়ঙ্কর পরীর কাছে নিয়ে গিয়ে।
তখন তো করতেই হবে আমার উপর বিশ্বাস।